তারা সেই রিপোর্ট তারা কিন্তু আদালতে তারা জমা দেন এবং আদালতের বিচারক সে বিষয় নিয়ে তারা তাদের অ্যাপ্রাইজ করে, ফলে সে মামলা চলছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তাদের মতো মামলা করছে। এখন দেখার যে তা সত্ত্বেও তার বাবা মা বারবার বলছেন যে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না, অনেক আরো বেশি লোক যুক্ত আছে, অনেকের গাফিলতি ছিল। সেই জায়গাটাই তারা এদিনে কিন্তু অ্যাড্রেস করতে চাইছেন বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সেটাই বলছেন। একেবারেই সঞ্জয় দা, একটু আমাদের সঙ্গে থাকো। আরজিকর ফাইল এই মুহূর্তে খুললো এবং আরজিকরের ঘটনায় বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে স্ক্যানারে পুলিশের ভূমিকা, 3 আইপিএস কে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এই কথা বলবো। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লাহ নাইয়া এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আসফাকুল্লাহ বাবু, আরজিকর কাণ্ডে স্ক্যানারে পুলিশের ভূমিকা এবং 3 আইপিএস অফিসার তাদের সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। তালিকায় তৎকালীন সিপি বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, অফিসারদের প্রথম কথা, অফিসারদের সাসপেন্ড করা একটা কি বলবো, মানে রেগুলার রুটিন হয়ে যায় কোনো তদন্তের ক্ষেত্রে। অনেকদিন পর একটা এরকম নিউজ শুনে অবশ্যই ভালো লাগছে এবং একটা ওয়েলকাম মুভ মনে হচ্ছে, কিন্তু আদতে যেটা কে বা কারা জড়িত ছিল সেটা খুঁজে বের করে, শুধু সাসপেন্ড নয়, ওদের থেকেই বের করতে হবে। এবং শুধুমাত্র তো পুলিশ অফিসারের আধিকারিকরা ছিলেন না, এরা হয়তো তদন্ত হাওয়া চাপা দেওয়ার জন্য ছিলেন, কিন্তু যারা ঘটনাটা ঘটালো সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, নেতা হোক, মন্ত্রী হোক, কিংবা সে ছাত্র হোক, কিংবা সে টিচার হোক, যেই হোক, সেটা খুঁজে বের করা সব থেকে বড় লক্ষ্য। তাই আমরা আশা করবো যে এই ফলে ওদেরকে উপরে তদন্ত করে সেই জিনিসগুলোকে আরো মানুষের সামনে আনা হোক এবং আসল যারা দোষী তাদেরকে সামনে আনা হোক। ধন্যবাদ আপনাকে। চিকিৎসক